আমরা আশা করি যে ভারত তার অতীতে গ্রহণ করেছে এবং বাংলাদেশের মানুষের সঙ্গে বিচ্ছিন্নতা সৃষ্টি করছে, এটাকে তারা কাটিয়ে উঠার চেষ্টা করবে এবং তাদের এখন যে কার্যকলাপ যারা বাংলাদেশের বিরুদ্ধে করছে সেই কার্যকলাপগুলো তারা বন্ধ করবে। আমাদের খুব কষ্ট হয় যখন আমরা দেখি অহেতুক মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা কথা বলে বাংলাদেশের মানুষকে আবার বিব্রত করার চেষ্টা করা হচ্ছে। আগরতলার হাইকমিশন অফিস, কলকাতায় হাইকমিশনের ডেপুটি হাইকমিশন অফিসে আপনার আক্রান্ত হচ্ছে এবং মিছিল নিয়ে আমাদের সিলেট দিয়ে ঢোকার চেষ্টা করেছে, বেলাপুর দিয়ে ঢোকার চেষ্টা করেছে। এটা কোন ধরনের বন্ধুত্ব, এটা কোন ধরনের প্রতিবেশিতা? আমাদের আবারও আজকে এই সভা থেকে ভারতবর্ষকে অনুরোধ জানাতে চাই, তাদের কাছে আমরা নিবেদন করতে চাই যে আপনাদের বড় দেশ, তাই বলে এই বাংলাদেশ যে যুদ্ধ করে স্বাধীন হয়েছে, যে সংগ্রাম করে লড়াই করে যে গণতন্ত্র আদায় করে নিয়েছে, যারা বুকের রক্ত দিয়ে তাদের অধিকার আদায় করেছে, তাদেরকে খাটো করে দেখে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াবেন না। মানুষ কখনোই তা মেনে নেবে না। আমরা আমাদের রাজনৈতিক দলগুলির কাছে আহ্বান জানাতে চাই, এই বিষয়ে সবাই আমরা একমত থাকবো এবং আমরা অবশ্যই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা সবাই একজোট হয়ে আবার ঐক্যবদ্ধ হব এবং আমরা এই সংগ্রামে টিকে থাকতে বলতে পারব। বন্ধুগণ, আমাদের বিগত সরকার, আওয়ামী লীগ সরকার বাংলাদেশে যে ক্ষতি করে দিয়েছিল বারবার আপনাদের সঙ্গে করার কোনো প্রয়োজন আছে বলে মনে করেন না। আপনারা এগুলো নিয়ে বহু কথা বলছেন। আপনি জানেন যে গত কয়েকদিন আগে এই সরকার যে একটা কমিটি করে দিয়েছিল শ্বেতপত্র প্রকাশ করার জন্য দেবপ্র ভট্টাচার্যকে প্রদান করে, সেই কমিটি তারা যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে বলেছে যে প্রতি বছর $16 বিলিয়ন করে পাচার করে দিয়েছে। চিন্তা করা যায় যে একটা দেশের সরকার তারা একটা দেশের সমস্ত সম্পদ লুট করে বিদেশে পাচার করে দিয়েছে। আমার যেটা আপনারা এখানে অনেকে ভালো জানেন, কারা লন্ডনে ইংল্যান্ডে কতগুলো বাড়ি কিনেছে, 265টা বাড়ি একজন মাত্র মন্ত্রী, 265টা বাড়ি, এরকম অসংখ্য। এবং আপনার এই 15 বছরে বাংলাদেশের অর্থনীতিকে তারা, আমি আমার ভাষায় বলি, ফোকলা করে দিয়েছে, কিছু নেই ভিতরে। তারা রাজনৈতিক কাঠামো, সেই কাঠামো ধ্বংস করেছে, সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে, নির্বাচন ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছিল। 3টি নির্বাচন তারা সম্পূর্ণ বেআইনি ভাবে তারা দখল করে নিয়েছিল। তারা ব্যুরোক্রেসি, আমলাতন্ত্র এবং আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয়করণ করেছে। আমরা মুক্তি পেয়েছি, সংগ্রাম আমাদের শেষ হয়নি। আপনারা জানেন যে আমরা এই জুলাই বিদ্রোহের পরে গণঅভ্যুত্থানের পরে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের হাতে সবাই একত্রিত হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দায়িত্ব দিয়েছেন না এই দেশকে আবার ঠিকমতো পথে নিয়ে আসার জন্য এবং একটি নিরপেক্ষ নির্বাচন, সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য আমাদের দায়িত্ব। আমরা এই কথা মনে করেছি সমস্ত রাজনৈতিক দলগুলো এবং ছাত্র নেতারা, ছাত্র সংগঠনের বৈষম্যবিরোধী ছাত্ররা, যারা ডক্টর ইউনূসের নেতৃত্বে দ্রুতভাবে আমরা সম্পন্ন করতে সক্ষম। আগে আমি বলেছি ভারতটা সহজ নয়, এত সুদীর্ঘ নয়। আজকে আপনারা সবাই সোশ্যাল মিডিয়ার সঙ্গে পরিচিত, খবরের কাগজ দেখছেন, আপনার টেলিভিশন দেখছেন, সোশ্যাল মিডিয়া দেখছেন। আজকে বাংলাদেশ আবার একটা এই যে
আনন্দ, আপনার স্বাধীনতার নতুন করে মুক্তি পাওয়ার সেই আকাশে কিন্তু নেই জুড়ে বসেছে। আপনারা লক্ষ্য করছেন আজকে অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে একটা ভ্রান্ত ধারণা ছড়িয়ে দিচ্ছে কিছু মানুষ। সেই ভ্রান্ত ধারণাটা কি? সেই ভ্রান্ত ধারণা হচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে। এই ফেক একটা ইনফরমেশন, এই ডিসইনফরমেশন ছড়িয়ে দিয়ে বাংলাদেশে আবারও একটা সমস্যা সৃষ্টি করবার পায়ে তারা চলছে বলতে পারে। 7 বছর আগে আপনাদের এখানে যখন আসি তখন বয়স 7 বছর কম ছিল, আর তখন আবার আপনার এত আর জেলে দিতে হয়নি। এখন এর মধ্যে বহুবার চলে গেছে, সেই জন্য আগের মতো সেই শক্তি আর বল নেই, যদিও মনের সমস্ত জোর আছে। আমি যে কথাটা বলছিলাম যে এখন এই যে আপনার একটা ফেক একটা ইনফরমেশন ছড়িয়ে দিয়ে সমস্ত এই যে আমাদের স্বাধীনতা সার্বত্রিক জয় করবার যে গৌরব, যে আনন্দ সবকিছু ম্লান করে দিচ্ছে এবং আমাদের ভবিষ্যৎ আবার অন্ধকারে গিয়ে ফেলে দিচ্ছে, এই বিষয়টা আপনাদেরকে সজাগ করতে হবে। আজকে এই যে বিদেশি ভদ্রমহিলা বিবিসি সম্ভবত তিনি এসেছেন এই বিষয়গুলো জানার জন্য এমন গবেষণার দিকে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে, বাংলাদেশে মিথ্যা মামলা করা হচ্ছে। শেখ হাসিনা যিনি বাংলাদেশের মানুষের অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, খুন করেছেন, হত্যা করেছেন, 20,000 জনকে হত্যা করেছেন, আমাদের ইলিয়াস আলী সহ 700 মানুষকে গুম করে দিয়েছেন। আমাদের এমন কোন নেতা নেই, আমাদের সবচেয়ে বড় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে বছরের পর বছর কারাগারে আটকে রেখেছিলেন। আমাদের নেতা তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে নির্বাচিত করেছেন। সেই শেখ হাসিনাকে আজকে ভারত আশ্রয় করেছে এবং সেই শেখ হাসিনা আবার তার দলবল নিয়ে ষড়যন্ত্র করে নতুন করে চক্রান্ত সৃষ্টি করছে এবং চক্রান্ত সৃষ্টি করে বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র, সার্বভৌমত্বের চেয়ে বিরাট করতে। তাকে চিন্তা করে দেখুন যে মহিলা একসময় প্রধানমন্ত্রী ছিলেন, গণতন্ত্রকে যারা দেখতে চায় না, তাদের ব্যবস্থা চায় না, তারা জায়গা করবে না ব্যবস্থা। আমরা সেই জন্য বারবার করে তাদের বলছি যে আসুন আমরা যত কম সময় মধ্যে পারি আমরা নির্বাচনের ব্যবস্থা করতে পারি। বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘ করব না। আমরা একটা বিশাল ভয়ঙ্কর একটা কঠিন সময় পার করে আমরা একটা নতুন সূর্য দেখছি। আমরা একটা সামনের দিকে একটা নতুন সম্ভাবনা যা দেখতে পাচ্ছি। আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার একটা সুযোগ পেয়েছি, আমরা সেই সুযোগ নষ্ট করতে চাই। আমাদের নেতা যারা তারেক রহমান সাহেব বারবার করে সেই কথাই বলেছেন যে আমরা এমন কিছু করবো না যার মধ্য দিয়ে আমরা নিজেদের ক্ষতি করি বা এই সুযোগ হাত ছাড়া হয়ে যায়। তিনি দেখবেন যে আমাদের তারেক রহমান সাহেব কত ম্যাচিওর হয়েছে বক্তব্য দিচ্ছেন এবং এই কয়েকদিন গতকালও তিনি যে বক্তব্য দিয়েছেন এই ভারতের সঙ্গে এই সমস্যার কারণে খুব পরিষ্কার ঠান্ডা মাথায় অত্যন্ত স্টেজ প্লেনের মতো রাষ্ট্র নায়কের মতো তিনি বক্তব্য দিয়েছেন ধৈর্য সহকারে এই সমাধানগুলো করেছেন এবং তাদের পাতা সাথে আমরা যেন পা না দেই সেই কথাটা বারবার বলেছেন। তাই কোন হটকারিতা নয়, কোন বিশৃঙ্খলা নয়, অত্যন্ত সতর্কতার সঙ্গে আমাদেরকে সামনের দিকে বার করতে হবে। আমাদের মধ্যে অনেকে আছেন যারা উগ্রতা করেন, আমাদের মধ্যে অনেকে আছেন যারা হটকারিতা করেন। হটকারিতা বা উগ্রতা এটা কখনোই আমাদেরকে সঠিক লক্ষ্যের দিকে নিয়ে যাবে না। গোটা পৃথিবী এখন ভিন্ন রকম, গোটা পৃথিবী এখন অস্থির হয়ে উঠেছে। আজকে ভূ রাজনীতি এই
ভারত উপমহাদেশের যে রাজনীতি সবকিছু মিলিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে অত্যন্ত সতর্কতার সাথে। আমি সুস্থ নই, এই কারণে আমি আমার বক্তব্য রাখা সম্ভব হয় না। ইচ্ছা ছিল আপনাদের সঙ্গে কথা হয়, সেইটা বোধহয় সম্ভব হবে না। একটা কথা আপনাকে বলতে চাই যে আপনারা অত্যন্ত ভাগ্যবান ছিলেন যে আপনারা এখানে আমাদের তারেক রহমান সাহেবকে আপনাদের মাঝে পেয়েছেন, এবং আমরা তাকে এখানে বেশি দিন রাখতে চাই না, আমরা তাকে দেশে নিয়ে যেতে চাই। তার নেতৃত্ব আমাদের এখন দেশের খুব বেশি প্রয়োজন। দেশের মানুষ তাদের অপেক্ষা করছে কবে তারেক রহমান সাহেব আসলে আমরা নিশ্চয় সেই আমাদের শক্তি, আমাদের যে আন্দোলন, আমাদের যে সংগ্রাম, স্বাধীনতার যে সংগ্রাম, সেই সংগ্রাম আরো অনেক বেশি জোরদার হবে। তাহলে ওই যে কথা স্বাধীনতার সার্বভৌমত্ব যে পতাকা, দেশের গণতন্ত্র যে পতাকা, সেই পতাকাকে তিনি ধরেছেন, এখন এই পতাকাকে তিনি পুরোপুরিভাবে এই বাংলাদেশের মাটিতে নিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। শুধু আমরা নই, আজকে সারা বিশ্বের মানুষ দাঁড়িয়ে রাখতে পারছে। এই যে 50 বছরের পরে এই রাষ্ট্রটি আবার নতুন করে গণতান্ত্রিক পথে যাওয়ার সুযোগ দেখছে, একটা পথ দেখছে, সেই পথে নেতৃত্ব দেবে আমাদের নেতা তারেক। আমি শেষ করতে চাই, আপনাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা জানাতে চাই। এখানে যারা আছেন আপনারা সবাই অত্যন্ত কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন। আমি জানি অনেকে 15 বছর 16 বছর দেশের বাড়িতে যেতে পারেন না, অনেকে যাওয়ার কথা ভাবছেন। আপনারা আসেন, আপনারা সবসময় বাংলাদেশের মানুষের কাছে আপনাদের মর্যাদা পালন করে। একটা কথা বলে শেষ করবো, এই যুদ্ধের লড়াই শেষ হয়, আমাদের বিরুদ্ধে প্রচুর ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে। আজকে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। বন্ধুরা, এই চক্রান্তকে রুখে যাওয়ার জন্য আমাদের যে দরকার, যে আন্দোলনের সঙ্গে আমাদের দৃঢ় ঐক্য ছিল, ঠিক সেরকম ঐক্য আমাদেরকে আবারও শক্ত করতে হবে, ঐক্যকে দৃঢ় করতে হবে। যেদিন আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে, সেই কথা আমাদের মনে রাখতে হবে। কিছু মানুষ তারা সবসময় চেষ্টা করছে এটা ভালো না, কিছু ব্যক্তি তারা আমাদেরকে বিপদে পরিচালিত করতে চান। আমরা বাংলাদেশের মানুষ, আমরা উদার প্রতি গণতন্ত্রে বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি। এই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই ঐক্যবদ্ধ থেকে একটা সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে, সকলের কাছে গণতন্ত্র নির্বাচনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশে আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে, নেতৃত্বে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই। যে রাষ্ট্রে সমস্ত মানুষের বিকশিত হওয়ার সুযোগ থাকবে, আমাদের বেকার